আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ইতিহাসের 5 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 5 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। 2 নাম্বার, দেখো বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতেরেয় আরণ্যকে। তারপরে দেখো কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন ভীম। 4 নাম্বার, সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। 5 নাম্বার, দেখো চোল রাজ্যের প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল তা হলো মণ্ডলম। আচ্ছা, তারপরে দেখো গীত গোবিন্দম কাব্যের বিষয় ছিল রাধা কৃষ্ণের প্রেমের কাহিনী। আচ্ছা, তারপরে দেখো 2-1 নাম্বার, বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদিয়া আক্রমণ করেছিলেন? 17 জন সৈন্য। 2 নাম্বার, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা হবে গোপাল। তারপরে দেখো 3 নাম্বার, বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? এটা হবে ধর্মপাল। তারপরে দেখো 4 নাম্বার, পবনদূতের রচয়িতা কে? ধৈ। দেখো পাঠ্য বইয়ের 18 নাম্বার পেজ, এই পেজে পেয়ে যাবে। দেখো 985 সালে প্রথম রাজরাজ বর্তমান কেরল, তামিলনাড়ু এবং কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে চোল প্রতিপত্তি বাড়ান। তার পুত্র প্রথম রাজেন্দ্র কল্যাণীর চালুক্য শক্তিকে পরাজিত করেন এবং বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গঙ্গাইকোন চোল উপাধি নেন। তারপরে দেখো অথবাতে আছে হিজরত কি? দেখো হিজরত কি? হজরত মোহাম্মদ প্রবর্তিত ইসলাম ধর্মের সঙ্গে তৎকালীন মক্কায় প্রচলিত ধর্মীয় আচার আচরণের অনেক পার্থক্য ছিল। ফলে মক্কায় হজরত মোহাম্মদ ও তার অনুগামীরা চরম বিরোধিতার মুখোমুখি হন এবং 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মক্কা থেকে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। 2 নাম্বার, দেখো রামচরিত কাব্য কে রচনা করেন? এটা উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। এই কাব্যের রামায়ণের রামের আড়ালে কোন রাজার কথা বর্ণনা করা হয়েছে? রামপালের কথা বর্ণনা করা হয়েছে। আচ্ছা, তারপরে 4-1 নাম্বার, দেখো মাতসান্নাই কি? এটা 30 পেজের 20 নাম্বার কোশ্চেন। দেখো এখান থেকে পড়বে মাতসান্নাই কি। তারপরে দেখো 2 নাম্বার, টিকা লেখো দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্কর। এটা পেয়ে যাবে 56 পেজের 21 নাম্বার কোশ্চেন। দেখো এখান থেকে দেখে নাও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। তারপরে দেখো অথবা চর্যাপদ সম্পর্কে কি জানো? দেখো চর্যাপদ বলতে কি বোঝো? কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? চর্যাপদের রচয়িতা কারা? এই পর্যন্ত পড়বে চর্যাপদ সম্বন্ধে। তারপরে 5-1 নাম্বার, ত্রিশক্তি সংগ্রাম কি? আচ্ছা, এরপর বাংলায় কোন বংশের রাজত্ব শুরু হয়? আচ্ছা, ত্রিশক্তি সংগ্রাম কি আগে দেখি। দেখো ত্রিশক্তি সংগ্রাম কনৌজ দখল করার জন্য পূর্ব ভারতের পাল রাজা, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার রাজা এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। তারপরে দেখো এরপর বাংলায় কোন বংশের রাজত্ব শুরু হয়? সেন বংশের রাজত্ব শুরু হয়। আচ্ছা, তারপরে দেখো মোহাম্মদ ঘুরি কবে মারা যান? 1206 সালে মারা যান মোহাম্মদ ঘুরি। তারপরে দেখো 2 নাম্বার, চোল শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। দেখো চোল শাসন ব্যবস্থার পরিচয় দাও, এখান থেকে পড়বে। তারপরে দেখো অথবা নালন্দা বৌদ্ধবিহার সম্পর্কে যাজন্য লেখো। দেখো 54 পেজের 17 নাম্বার কোশ্চেন, নালন্দা বৌদ্ধবিহারের পরিচয় দাও।
এদিকে আরও আছে, দেখো, গঠন, পঠন পাঠন, ছাত্র শিক্ষক, সমস্ত পয়েন্টগুলো লিখবে।